একটি গ্রাম যেখানে শত শত মানুষ সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু এক রাতে হঠাৎ করে গ্রামের প্রতিটি মানুষ অদৃশ্য হয়ে গেল। কেউ জানে না তারা কোথায় গেল, কেন গেল। আজও সেই গ্রামে রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায় বলে দাবি করেন অনেকেই। কেউ বলেন সেখানে অভিশাপ রয়েছে। গ্রামটির মধ্যে 400টিরও বেশি ঘর রয়েছে, কিন্তু নেই কোনো মানুষ। ভারতের রাজস্থানের মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় গ্রামটির নাম কুলধারা। প্রায় 1291 সালে পালিওয়াল ব্রাহ্মণরা কুলধারা গ্রাম প্রতিষ্ঠা করেন। তারা ছিলেন অনেক বুদ্ধিমান এবং পরিশ্রমী মানুষ। রাজস্থানের কঠিন মরুভূমিতেও তারা উন্নত জল সংরক্ষণ ব্যবস্থা তৈরি করেছিলেন। তাদের কৃষি ব্যবস্থা এতটাই উন্নত ছিল যে মরুভূমির মধ্যেও ফসল ফলত। ধীরে ধীরে কুলধারা একটি সমৃদ্ধ গ্রামে পরিণত হয়। শুধু কুলধারা নয়, এর আশেপাশে আরও 84টি গ্রাম গড়ে ওঠে। সেই সময়ে এই অঞ্চলকে সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হতো। কুলধারার মানুষ ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজে খুবই দক্ষ ছিলেন। গ্রামের বাড়িগুলো পাথর দিয়ে তৈরি করা, সেখানে ছিল মন্দির, বাজার এবং সুন্দর রাস্তা। মরুভূমির মাঝেও এই গ্রাম ছিল এক উন্নত জনপদ। কিন্তু সুখের সেই দিনগুলো বেশি দিন স্থায়ী হয়নি। একজন ক্ষমতাশালী ব্যক্তির লোভ পুরো গ্রামের ভাগ্য বদলে দেয়। সেই সময় জয়সলমের রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী ছিলেন সালেম সিং। তিনি ছিলেন নিষ্ঠুর এবং লোভী মন্ত্রী। একদিন তিনি কুলধারার এক সুন্দরী মেয়েকে দেখে তার প্রেমে পড়েন। কিন্তু এটি ছিল একতরফা আকর্ষণ। মন্ত্রী সেই মেয়েকে বিয়ে করতে চাইলেন এবং গ্রামের লোকেদের হুমকি দিলেন। তিনি ঘোষণা করেন, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে মেয়েটিকে তার হাতে তুলে না দেওয়া হয় তাহলে পুরো গ্রামের উপর ভয়াবহ অত্যাচার চালানো হবে। গ্রামবাসীরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। এদিকে মেয়েটির সম্মান, অন্যদিকে পুরো গ্রামের নিরাপত্তা। এক রাতে কুলধারা এবং আশেপাশের 84টি গ্রামের গ্রামপ্রধান গোপন বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনা শেষে তারা একটি কঠিন সিদ্ধান্ত নেন। তারা নিজেদের সম্মান এবং স্বাধীনতার জন্য গ্রাম ছেড়ে চলে যাবেন। সেই রাতেই হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ফেলে অজানা গন্তব্যে যাত্রা শুরু করেন। অবাক করা বিষয় হলো, পরদিন সকালে পুরো গ্রাম ফাঁকা ছিল। কোনো লাশ পাওয়া যায়নি, কোনো যুদ্ধের চিহ্ন ছিল না। মনে হচ্ছিল যেন মানুষগুলো হাওয়ায় মিলিয়ে গেছে। লোককথা অনুযায়ী গ্রাম ছেড়ে যাওয়ার আগে ব্রাহ্মণরা কুলধারাকে অভিশাপ দিয়ে যায়। তারা নাকি বলেছিলেন এই গ্রামে আর কেউ কখনো স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। এরপর বহু মানুষ সেখানে বসতি স্থাপনের চেষ্টা করলেও কেউ সফল হয়নি। এই গল্পই কুলধারাকে আরও রহস্যময় করে তুলেছে। বর্তমানে কুলধারা একটি পর্যটন কেন্দ্র। অনেক পর্যটক দিনের বেলায় গ্রামটি দেখতে আসেন, কিন্তু রাত হওয়ার আগেই চলে যান। তবে রাতের বেলা এখানে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ বলে রাতের বেলা মহিলাদের চিৎকার শোনা যায়। আশেপাশের মানুষ দাবি করেন যে এখানে মাথা ছাড়া মানুষ চলাফেরা করে। আবার অনেকেই বলেন ফাঁকা বাড়ির ভেতর মানুষের কথাবার্তার আওয়াজ শোনা যায়। যদিও এসব দাবির বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেক গবেষকের মতে এগুলো মানুষের কল্পনা। ইতিহাসবিদদের মতে শুধু মন্ত্রীর অত্যাচার নয়, পানির সংকট এবং অর্থনৈতিক সমস্যা গ্রাম ত্যাগের অন্যতম কারণ হতে পারে। মরুভূমির অঞ্চলে দীর্ঘদিন খরা দেখা দিলে মানুষের পক্ষে সেখানে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। তাই অনেক গবেষক মনে করেন কুলধারার রহস্যের পেছনে বাস্তব কারণই বেশি কাজ করছে। তবে আজও এর প্রকৃত সত্য পুরোপুরি জানা যায়নি। একটি সুন্দর গ্রাম, হাজারো মানুষের বসবাস, আর তারপর এক রাতেই জনশূন্য। কুলধারা গ্রামের রহস্য আজও ইতিহাস প্রেমিক এবং গবেষকদের ভাবিয়ে তোলে। আপনার কি মনে হয়, কুলধারার মানুষ কি সত্যি অভিশাপ দিয়ে গ্রাম ছেড়ে চলে গেছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অজানা কোনো ঐতিহাসিক সত্য? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।